কিন্তু সেই বৈষম্য রয়েই গেল। মানে এই বৈষম্য কোথায় নিয়ে যাচ্ছে জানি না, দেশ ধ্বংসের দ্বার প্রান্তে এসে আজকে তাই দেখলাম। আমি খুবই মর্মাহত। আর যদি বলি যে আজকের বঙ্গবন্ধুর ক্ষেত্রে তো একটু ভিন্ন হতে পারতো এখানে। অবশ্যই বঙ্গবন্ধু বাংলাদেশের স্থাপত্যে, যার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার অধীনেই বাংলাদেশ আজকে আমরা গর্ব বলতে পারছি বাংলাদেশ উন্নয়নশীল। সেই একটা হতদরিদ্র বাংলাদেশ থেকে আজকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে তার এই কন্যার হাত ধরে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সো তার কবর এক সমাধিতে শ্রদ্ধা জানাতে পারবে না জাতি, দলমত নির্বিশেষে সবাই জাতি আজকে শ্রদ্ধা জানাতে পারত। এতে আরও বাঙালি জাতির মনে করি সারা বিশ্বের কাছে একটা মানে নিদর্শন হয়ে থাকতো যে বৈষম্যহীন ছাত্র সমাজ আজকে ঠিক বৈষম্যহীন আছে, এখানে কোনো দলমত নির্বিশেষে নাই। আজকে জাতির জনকের সেই শ্রদ্ধার মাধ্যমে এই জিনিসটা দৃষ্টি স্থাপন করতে পারত। আমি খুবই এই ছাত্র সমাজের কাছে ধিক্কার জানাচ্ছি যে তারা বৈষম্যহীন রাজনীতি নামে আজকে কলঙ্কিত রাজনীতি চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ। আমরা এখানে আরেকজন লোকের সাথে কথা বলে দেখব।